কার জন্য একের পর এক ছবিতে কাজের সুযোগ? উত্তরে অভিনেত্রী বললেন, সৌমিত্রিষ্ণা বোধহয় ভালো অভিনয় করে, সেজন্যই ভাগ্যবান সুযোগ দিচ্ছেন। সিনেমা নিয়ে আর খুব বেশি কিছু এখনই খোলসা করতে চাননি এই অভিনেত্রী। পরিচালক রূপক চক্রবর্তীর আপকামিং ছবি 10-এর সৌরভ আর সৌমিত্রিষ্ণার গল্পটা কেমন হবে সেই বিষয়ে কি বলছেন পরিচালক। 10 জুন সকালবেলা সদ্য কলেজ পাস করাকালে বাড়িতে একা, বাবা মা গিয়েছে মন্দিরে পুজো দিতে। হঠাৎ কলিং বেলের শব্দ। স্বাভাবিক নিয়মে দরজা দেয়নি খালি, আর বটপট করে ঘরে চলে আসে অবিন্যস্ত দাড়ি আর ময়লা পোশাকের এক যুবক। সময়ের সঙ্গে সঙ্গে দিন দিন তাদের ব্যবহার যুবকের মন জয় করে নেয়, আর এইভাবে এগিয়ে চলে সিনেমাটির গল্প। গুজব রয়েছে আদ্রিত প্রথমে সৌমিত্রিষ্ণার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, যিনি তার বিপরীতে মহিলা নায়ক চরিত্রে অভিনয় করেছেন। পরে যখন আদ্রিত এবং কৌশাম্বীর ঘনিষ্ঠতা টক অফ দ্য টাউন হয়ে ওঠে, সৌমিত্রিষ্ণা এতে খুব একটা খুশি ছিলেন না। শোনা গিয়েছে সৌমিত্রিষ্ণা ও আদ্রিতের অফস্ক্রিন সমীকরণ তখনই তিক্ত হয়ে ওঠে। এ বিষয়ে সৌমিত্রিষ্ণার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার সঙ্গে ওর অর্থাৎ আদ্রিতের কোনোদিনই সেরকম কোনো সম্পর্ক ছিল না। যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে সম্পর্কের অবনতি হয় কিভাবে? আমাদের সম্পর্ক যেরকম ছিল সেই রকমই আছে, ভবিষ্যতেও সেই রকমই থাকবে। তো ভিউয়ার্স, মিঠার রানী সম্পর্কে এইসব অজানা তথ্য পেয়ে আপনাদের কেমন লাগলো জানাবেন। আরও কি কি তথ্য তার সম্পর্কে জানতে চান সে ব্যাপারে আমাদেরকে বলবেন। আপনাদের সামনে আরও ধারাবাহিকভাবে কিছু পর্ব নিয়ে আমরা হাজির হচ্ছি খুব দ্রুতই। তো আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।